আজকে হেপাটাইটিস বি অ্যাওয়ারনেস ডে। তো এই নিয়ে দুটো কথা বলি। এটা আবিষ্কার সেই ধরো 1965-এ ডক্টর ব্লুমবার্গ এটা আবিষ্কার, হেপাটাইটিস বি আবিষ্কার করে উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো এরপর থেকে এখনো পর্যন্ত হেপাটাইটিস বির অফকোর্স অ্যাওয়ারনেস বেড়েছে বলে আগের চাইতে যতটা লোকের ট্রান্সমিটেড হতো আগে, স্পেশালি ব্লাড ট্রান্সমিশন মাধ্যমে, এখন সেটা অনেক কমেছে। আমরা ধরো রুটিন টেস্টের মধ্যে যে কোনো তোমাদের, যেহেতু আমরা এগ আর স্পার্ম নিয়ে ডিল করি, সেই জন্য সমস্ত সময় আমরা রুটিন টেস্টের মধ্যে কিছু টেস্ট করি। তার মধ্যে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন বা HbS অ্যান্টিজেন যেটাকে আমরা বলি, সেটা রুটিন টেস্ট করি। টু আওয়ার সারপ্রাইজ, এবং পেশেন্টরাও সারপ্রাইজ হয়ে যায়, অনেক সময় অনেকেরই পজিটিভ চলে আসে। তো এর ইমপ্লিকেশনটা জানতে হবে, এটা কেন আমরা করি। এটা এখন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বলে আমাদের করতে এটা ম্যান্ডেটরি। কিন্তু তার সাথে এর ইমপ্লিকেশন কি, কারোর যদি পজিটিভ আসে তখন তার পার্টনার বা তার ওয়াইফ বা হাজব্যান্ড, যেই হোক উল্টোটা আর কি, তাকে দিয়ে তাকে ট্রান্সমিটেড হয়ে যেতে পারে। এটার ক্ষতি কি হতে পারে, কেন আমরা এটা নিয়ে ওয়ারিড হই। এইটা একবার ইনফেকশন হলে পুরোপুরি বডি থেকে ক্লিয়ার হয় না। তো তার জন্য কি হয়, লিভারে ক্যান্সারের রিস্ক অনেক বেড়ে যায়। তো যারা হেপাটাইটিস বি তে সংক্রমিত তাদের লিভার ক্যান্সার রিস্ক ইজ ভেরি হাই। এছাড়া লিভারে সিরোসিসেরও কারণ হয় যদি লিভার ড্যামেজ হতে থাকে, এবং সেটা প্রাণঘাতী হতে পারে। সেই জন্য আমরা এটা রুটিনলি টেস্ট করি। সো সেই জন্য তোমরা যখনই যাবে, যখন ডক্টরবাবু বলছেন, তখন এই টেস্টটা করে নেওয়া ম্যান্ডেটারি। হ্যাঁ, আর এখানে কি হয়, নিডল প্রিক থেকে অনেক সময় হতে পারে, কেউ যদি কোনো অ্যাডিকশন থাকে সেখান থেকে তার হতে পারে পজিটিভ। এছাড়া সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হিসাবে এটা সবসময় হতেই পারে যে কারণ। তো একটু যদি সচেতন হয়ে আমরা আমাদের নিজেদের বিহেভিয়ার কন্ট্রোল করতে পারি, তাহলেও কিন্তু অজান্তে অনেক সময় নিডল প্রিক, যেটা স্পেশালি অ্যাডিকশন না হলে নর্মাল মানুষ সবাই তো আমরা ব্লাড দিই, এবং সবসময় আমরা নতুন সিরিঞ্জেই সবাই ব্লাড টানি। কিন্তু অনেক সময় তোমরা জানো, অনেক সময় আমরা খবরের নিউজে দেখি যে সিরিঞ্জ কিভাবে রিইউজ হয়ে যাচ্ছে, যেটা আমি বলবো গভর্নমেন্টের তরফ থেকে একটা ফেলিওর, যে একটা দুষ্ট চক্র একটা সিরিঞ্জগুলোকে রিইউজ করছে। তো এইভাবে অনেক সময় মানে দূষিত সিরিঞ্জ যদি চলে আসে, সেই নিডল দিয়ে অনেক সময় ইনফেকশন হতে পারে অজান্তে। আদারওয়াইজ এটা কিন্তু মোস্টলি সেক্সুয়ালি ট্রান্সমিটেড, এবং নিডল প্রিক যদি কেউ ড্রাগ অ্যাডিক্ট হয়, তারা যে নিডল প্রিক করে, এখান থেকে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি, এই দুজনের হেপাটাইটিস দু ধরনের হতে পারে। এর এগেইনস্টে ভ্যাকসিন আছে, তো যারা ভ্যাকসিন নাওনি তারা নিয়ে নিও। এটা রুটিন ভ্যাকসিনেশন, বাচ্চাদের যে রুটিন ভ্যাকসিনেশন এখন তার মধ্যে চলে এসছে ইন্ডিয়া গভর্নমেন্টের। সেই জন্য বেশিরভাগই ইয়াং লোকজন ভ্যাকসিনেটেড হবে, কিন্তু যারা মধ্যবয়সী, যারা এই রুটিন ভ্যাকসিনেশন আমরা মিস করেছি, তাদের নেওয়া উচিত। আমরা যারা স্বাস্থ্যকর্মী, আমরা সবসময় সবাই নিয়ে থাকি, কারণ আমরা হচ্ছে সবচেয়ে হাই রিস্ক ক্যান্ডিডেট, যে কারোর থেকে আমাদের হতে পারে। কিন্তু যারা নও তারাও কিন্তু এই ভ্যাকসিনটা নিয়ে নিও নিজেকে প্রোটেক্ট করার জন্য। আর যদি কখনো পজিটিভ হয়, অফকোর্স এক্সপার্টের হেল্প তোমায় নিতেই হবে, কারণ এর প্রাণঘাতী সাইড এফেক্ট হচ্ছে যে দুটো বললাম, লিভার ক্যান্সার আর লিভারের সিরোসিস। সেই জন্য এটা হয়েছে বলে গা ঝাড়া দিয়ে আর হয়েছে তো কি হয়েছে, এরকম একটা অ্যাটিটিউড ইজ ব্যাড। সো এই অ্যাওয়ারনেসটা তুমি যদি শোনো, তোমার যারা আছে চেনা পরিচিত, তাদের মধ্যে এই ভিডিওটা পাঠিয়ে দিও। সবার এই ব্যাপারে অ্যাওয়ার হওয়ার খুব হাই টাইম এসেছে।